একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের উপর দোষারোপ দিচ্ছে, আরেকটি গ্রুপ পরিকল্পিতভাবে বিএনপি এবং মির্জা আব্বাসের উপর দোষারোপ দিচ্ছে। তারা মূলত জানে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করা সম্ভব হলে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে সক্ষম হবে, তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হবে। বর্তমান সময়ে ওসমান হাদি রীতিমতো নির্বাচনী ট্রাম্প কার্ড হিসেবে পরিণত হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে ওসমান হাদিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আসছে, কারণ তারা জানে তারা নির্বাচনী কিংবা ভোটের রাজনীতিতে তাদের পরাজয় সুনিশ্চিত। আর তাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাজনীতি থেকে আরম্ভ করে ভোটের রাজনীতিতে তারা সবসময় পরগাছা হয়ে অন্য রাজনৈতিক দলের উপর ভর করে দেশ এবং দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, এমনকি নির্বাচনের বিরুদ্ধেও তাদের ষড়যন্ত্র আজও পর্যন্ত অব্যাহত আছে। এখন প্রশ্ন আসতে পারে, ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে কারা ওসমান হাদিকে নির্বাচনী ট্রাম্প কার্ড হিসেবে কারা ব্যবহার করার ষড়যন্ত্র করছে, কারা ব্যবহার করছে, কি তাদের স্বার্থ, কি তাদের লক্ষ্য, কি তাদের ষড়যন্ত্র, এটি মূলত বিশ্লেষণের দাবি রাখি বলে আমি মনে করি। একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা বলেছিল ওসমান হাদির উপর আক্রমণ হতে পারে, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে, ওসমান হাদিকে হত্যা করে হতে পারে, কারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে রাজনৈতিক বক্তব্য, বিবৃতি কিংবা সভা সেমিনারগুলোতে ওসমান হাদির উপর হামলার অগ্রিম বার্তা কারা দিয়েছিল, কিভাবে দিয়েছিল, এটি বিশ্লেষণের দাবি রাখে। ওসমান হাদির উপর আক্রমণ হতে পারে যারা অগ্রিম সতর্কতা দিয়েছিল, তারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কি তাদের রাজনৈতিক আদর্শ, কি তাদের রাজনৈতিক উদ্দেশ্য, এবং 5ই অগস্টের আগে পরে কি তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটি প্রশ্ন রাখা উচিত, এটি খতিয়ে দেখা উচিত, এটি নিয়ে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। যেমন ওসমান হাদির উপর গুলি করার পরপরই কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তথাকথিত ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছে, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস, এটিও কিন্তু একটি আলামত, এটিও কিন্তু বিবেচনার বিষয়। শুধু তাই নয়, বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য, বিবৃতিগুলো দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কেন দিয়েছে, তারাই বা কী করে নিশ্চিত হলেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস কিংবা আব্বাসের লোকজন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাজাকার সাহেব ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করতে পারে বা গুলি করা হয়েছে, কিংবা মির্জা আব্বাসের লোকেরা যে জড়িত তারাই বা কি করে নিশ্চিত হলেন? আমি মনে করি এগুলো পর্যবেক্ষণের দাবি রাখে। আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, ওসমান হাদি আহত অবস্থায় যারা ওসমান হাদিকে রিক্সা যোগে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, ওসমান হাদির সহযোগীরা যেভাবে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে ঘিরে মির্জা আব্বাসের উপর দোষ চাপিয়ে যে কথা বলেছেন, যে বক্তব্য দিয়েছেন, সেটিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার প্রশ্ন, তারা এত দ্রুত গতিতে কিভাবে নিশ্চিত হলেন মির্জা আব্বাসের লোকজনই ওসমান হাদির উপর গুলি চালিয়েছে, মির্জা আব্বাসেই ওসমান হাদির উপর গুলি চালিয়েছে, তারা এত দ্রুত কি করে নিশ্চিত হলেন, সেটিও কিন্তু এক ধরনের চিন্তা করার বিষয়, সেটিও কিন্তু খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় দেখুন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার পরে যেভাবে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে ট্যাগ দিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে, ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের নোংরা অপসংস্কৃতি ভাইরাল করা হয়েছে, যেভাবে বক্তব্য, বিবৃতি দিয়ে ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে, আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে যে নোংরা রাজনীতি শুরু করা হয়েছে, সেটি কিন্তু খতিয়ে দেখলে আপনি দেখবেন কারা ছাত্রলীগের উপর দোষ দিচ্ছে, তাদের রাজনৈতিক অবস্থান কি, তাদের পারিবারিক অবস্থান কি, 5ই অগস্টের আগে পরে তাদের কি উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য বাস্তবায়ন করে বাংলাদেশ এবং বাঙালি জাতিকে ধ্বংস করিয়ে দিয়েছে, এটিও কিন্তু দিবালোকের মতো পরিষ্কার। এই তারাই দখলদার ইউনূসের কথিত নির্বাচনের বিরুদ্ধে নানাভাবে বক্তব্য, বিবৃতি দিয়ে আসছে। এই তারাই দখলদার ইউনূসের কথিত নির্বাচনের সময়সীমা নিয়ে কখনো রমজান মাসকে ঘিরে, কখনো রোজার আগে, কখনো ঈদের পরে এই ধরনের বক্তব্য, বিবৃতি কিংবা নির্বাচনকে বিলম্বিত করার যে অপচেষ্টা, সেটিও কিন্তু আমরা
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে গণমাধ্যম থেকেও আমরা প্রতিনিয়ত জেনে আসছি কারা এই ইউনূস রেজিমের দখলদার ইউনূসের নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। কারণ তারা জানে তারা কখনোই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেই পারবে না। তারা জানে তারা সবসময় পরগাছা হয়ে ভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে দীর্ঘদিন রাজনীতি করার পরেও জনগণ তাদের প্রতিবারই প্রত্যাখ্যান করে আসছে। জনগণ তাদের প্রতি নির্বাচনেই প্রত্যাখ্যান করে আসছে। আর তাই নির্বাচন আসলেই তারা রীতিমতো ভয় এবং আতঙ্কে জীবনযাপন করে। কারণ তারা জানে মেটিকুলাস ডিজাইন করে নির্বাচনে জয় করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তারা কারা, কোন গোষ্ঠী তারা, কি তাদের রাজনৈতিক আদর্শ, কি তাদের রাজনৈতিক উদ্দেশ্য, কি তাদের রাজনৈতিক এজেন্ডা? নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই বিচার বিশ্লেষণের দাবি রাখে, নিশ্চয়ই চিন্তা করা উচিত বলে আমি মনে করি। একটু গভীরে গিয়ে চিন্তা করলেই দেখবেন যারা মেটিকুলাস ডিজাইন করে মুখ লুকিয়ে মুখোশ পরে দেশের সাধারণ জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছিল, যারা স্নাইপার রাইফেল দিয়ে দেশের হতদরিদ্র পরিবারের সন্তান আবু সাইদ থেকে মুগ্ধকে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর দোষারোপ দিয়েছিল, যারা পরিকল্পিতভাবে ছাত্রলীগের উপর দোষ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা কারা, কি তাদের আদর্শ, কি তাদের উদ্দেশ্য? এই তারাই কিন্তু এখন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে কেন্দ্র করে মির্জা আব্বাসের উপর দোষ চাপিয়ে মূলত বিএনপিকে কোণঠাসা করা, বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচনে বিএনপিকে বাইরে রাখার একটা অপকৌশল, এই ট্রাম্প কার্ড অর্থাৎ ওসমান হাদির গুলির ট্রাম্প কার্ড ব্যবহার করার ষড়যন্ত্র করে আসছে। প্রশ্ন আসতে পারে তারা নির্বাচন চাইবে না কেন? ধরুন যেই ছেলে 5ই আগস্টের আগে মাত্র 1,000 টাকার অভাবে তিনবার আত্মহত্যা করতে গিয়েছিল, সেই ছেলে এখন 1 কোটিরও বেশি টাকা দামের গাড়ি ব্যবহার করছে। যেই ছেলে লঞ্চে 200 টাকা ভাড়ার অভাবে মংলায় যেতে পারে নাই, সেই ছেলে এখন কোটি টাকার গাড়ি লঞ্চে তুলে বাড়িতে যায়। যেই ছেলে দোকানের বকেয়া, দোকানের বিল দিতে কিংবা 3 বেলা ভাত খেতে কষ্ট হতো, সে ছেলেও কিন্তু বলে আমি এখন জমিদারের নাতি। তো তারা কি তাদের এই আরাম আয়েশ ছেড়ে নির্বাচনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হতে চায়? তারা কি তাদের আরাম আয়েশ ছাড়তে চায়? তারা কি বাংলাদেশের জনগণের কষাঘাতে পড়তে চায়? এই তারাই মূলত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। নিশ্চয়ই আমরা জানি তারা কারা। 5ই আগস্টের আগে তাদের কি ভূমিকা ছিল, 5ই আগস্টের পরে তাদের কি অবস্থান, তাদের পারিবারিক অবস্থান, এমনকি তাদের ঘর চুলার অবস্থানে কিন্তু বাঙালি জাতি দেখতে, বুঝতে এবং জানতে সক্ষম হয়েছে। আর তাই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা মূলত হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে হাদি ট্রাম্প কার্ড ব্যবহার করে নির্বাচন বিমুখ, নির্বাচনের বিরুদ্ধে অবস্থান তৈরি করছে। তারা মূলত আওয়ামী লীগ এবং বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে, আওয়ামী লীগ এবং বিএনপিকে রাজনীতির বাইরে রেখে তারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য, এমনকি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করার জন্যই তাদের এই ষড়যন্ত্র। অনেকেই হয়তো বলতে পারেন রাজাকার শাবক হাদি তো তাদেরই লোক। হ্যাঁ, আমিও বিশ্বাস করি, আমিও মানি হাদি তাদেরই লোক। তারা যেভাবে মুখ লুকিয়ে মুখোশ পরে স্নাইপার রাইফেল দিয়ে এদেশের হতদরিদ্র পরিবার সন্তানদের হত্যা করেছে, হত্যা করে তার দোষ চাপিয়ে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর, ঠিক তেমনিভাবে নিজেদের লোকদের হত্যা করে বিএনপি এবং বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের উপর দোষ চাপিয়ে বিএনপিকে কোণঠাসা করে তোলা, বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা, এমনকি বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা চক্রান্তে মূলত হাতি ট্রাম্প কার্ড তারাই তৈরি করেছে। আর তাই হাতি ট্রাম্প কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তারা বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত হয়েছে। একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের উপর দোষারোপ দিচ্ছে, আরেকটি গ্রুপ পরিকল্পিতভাবে বিএনপি এবং মির্জা আব্বাসের উপর দোষারোপ দিচ্ছে। তারা মূলত জানে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করা সম্ভব হলে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে সক্ষম হবে, তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হবে। এই দালাল শ্রেণীকে আমরা 1947 সালে কিন্তু দেখে আসছি, এই দালাল শ্রেণীকে কিন্তু আমরা 1971 সালে দেখে আসছি। আর এই দালাল শ্রেণীর সন্তান, তাদের নাতিপুতিরা 2024 সালে এসে
ইউএসএআইডি এবং আইএসআই এর অর্থায়নে কিভাবে মেটিগুলো ডিজাইন করে আমাদের আত্মমর্যাদার বাংলাদেশ, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধ্বংস করে দিয়ে আজকে তারা তথাকথিত নির্বাচনকে কেন্দ্র করে হাদি ট্রাম্প কার্ড ব্যবহার করে আবারও বাঙালি জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত আছে। নিশ্চয়ই আমরা সেই ষড়যন্ত্র রুখে দেব। মিথ্যার বিরুদ্ধে সত্য এবং স্বাধীনতার বিরোধী যত অপশক্তি আছে, রাজাকার শাবক এবং তাদের নাতিপুতিরা করুণ পরিণতি ভোগ করার জন্য অপেক্ষায় আছে। সবাইকে ধন্যবাদ।